যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় আক্রমণের শিকার ফলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না। আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। যে শুভেন্দু বাবু মামলার ভয় পায় না। হিন্দুদের উপরে যে আক্রমণ হয়েছে, শুভেন্দু বাবু মামলার থেকেও অনেক বড় বড় আক্রমণের শিকার ফলে মামলা করে শুভেন্দু বাবুকে থামানো যাবে না। আর শুনলাম নাকি কংগ্রেসের এক নেতা তিনি নাকি এফআইআর করেছেন। আমি তাকে অনুরোধ করব, কংগ্রেসের ওই নেতা যখন হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবার কথা বলে তখন তো তার ধর্মনিরপেক্ষতার কথা মাথায় আসে না, তখন তো তার এত বড় বড় এফআইআর করবার কথা মানে আসে না। আসলে এক চোখা এই কংগ্রেস এবং তার সাথে বামেরা। প্রশ্ন করবেন আপনারা তো সাংবাদিক বন্ধু, সূর্যকান্ত মিশ্রকে প্রশ্ন করবেন, ইমাম ভাতা যখন চালু হয়েছিল তখন সূর্যবাবু ছিলেন বিরোধী দলনেতা, সিপিএম ঘুমিয়েছিল। আজকে যারা ইমাম ভাতা চালু করে এই রাজ্যে রেড রোডের নামাজে উপস্থিত হয়ে মমতা ব্যানার্জি হচ্ছে এই রাজ্যে রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিপিএম হচ্ছে এই রাজ্যে তৃণমূলের এজেন্ট। তৃণমূল হচ্ছে মুসলিম তোষণ নীতিতে তারা বিশ্বাসী, আর সিপিএম হচ্ছে হিন্দুদেরকে বিদ্রুপ করে তারা নিজেরাই উল্লাসিত হয়। তাই আজকে তাদের সংখ্যা শূন্যে পরিণত হয়েছে। যে শুভেন্দু বাবু মামলার ভয় পায়।